ধর্মীয় অনুভূতির যে বিষয়টা, ধর্মীয় অনুভূতির ওই আইসিসিপিআরে কিন্তু স্পষ্ট নির্দেশনা আছে যে সেটার সীমা কতদূর গেলে সেটা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা কিছু ঘটলেই সেখানে ধর্মীয় অনুভূতির বিষয় এনে মামলা করে দেওয়া হয় এবং সেখানে মামলা করাটা সহজ। তো আমাদের তিনটা দাবি। একটা হলো যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করতে হবে, আইসিটি অ্যাক্ট, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং সাইবার সিকিউরিটি অ্যাক্টে যে মামলাগুলো হচ্ছে সেই মামলাগুলো খারিজ করতে হবে। নতুন যে অধ্যাদেশ তৈরি হবে সেখানে অবশ্যই স্টেক হোল্ডার, যাদের ব্যাকগ্রাউন্ড আছে, নলেজ আছে, দক্ষতা আছে, তাদেরকে অন্তর্ভুক্ত করে অধ্যাদেশটা প্রণয়ন করতে হবে এবং সেটা অবশ্যই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যেন লঙ্ঘিত না হয় সেটা খেয়াল রাখতে হবে। এর আগে আমি একটু অফ দ্য রেকর্ড বলি, আগের যে আইনগুলো হয়েছে সেই সব আইন কিন্তু তৈরি করেছে সব বেসামরিক আমলারা। সেখানে কিন্তু ওইভাবে যারা লটা ভালো জানে এরকম কেউ ইনভলভ ছিলেন বলে ঠিক আমার ওইভাবে জানা নেই। আচ্ছা, আর ইন্টারনেট ফ্রিডমের যে বিষয়টা এসেছে, আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে। ইন্টারনেটটাও আসলে একটা অধিকার, ইন্টারনেট বন্ধ রাখা যায় না। ইন্টারনেট এরপরে যেন আর কখনোই কোনো কারণে ইন্টারনেট বন্ধ না হয়, সেটাও আমাদের একটা দাবি। তো আপনারা যারা এখানে এসেছেন, আপনাদের সবাইকে আমাদের কৃতজ্ঞতা, শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা একই ডানা, আমাদের একই ভাষা, আমরা একসঙ্গে কাজ করব এবং আমরা যদি একসঙ্গে কাজ করি, আমরা এই যে আমাদের যে দাবিগুলো আছে, দাবিগুলো আমরা খুব সহজে আমরা কি করব, আপনাদের মাধ্যমেই আমরা যারা নীতি নির্ধারক আছেন তাদের কাছে আমরা রিচ করতে পারবো এবং কিছু না কিছু করতে পারবো। আমার এটা মনে হয় আমাদের করতে পারবো এবং করতেই হবে। সকলকে ধন্যবাদ।